আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকের রেসিপিতে আছে হাঁসের ডিম এই যে আর আলু। আমি আলুগুলো এইভাবে পিস করে নিয়েছি, টমেটো সাথেই থাকো। চলে আসলাম রান্না করার জন্য। আমার কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে, উঠাই নেব। এই তেলের ভিতরে আলুগুলো ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, উঠাই নেব। আর একটু তেল দিয়ে দেব, দুটো তেজপাতা, পেঁয়াজ কুচা, পেঁয়াজটা একটু হালকা নরম করে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেছে, আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, শুকনো মরিচ বাটা 2 টেবিল চামচ, এখানে আছে জিরা, ধনিয়া, 2 পিস দারচিনি, 2টা এলাচ বাটা আমি একসাথে পাউডার পেস্ট করে নিয়েছি। হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, একটু জল দিয়ে দিব মশলা কষানোর জন্য। এর সাথে টমেটোগুলোও দিয়ে দেব। পাঁচ মিনিটের মতো ভালোভাবে মশলাটা কষায় নিতে হবে। আমার মশলা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দেব। আলুগুলো একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। আলুগুলো যেহেতু ভাজা, বেশি একটা কষাইতে হবে না, ঝোলের পানি দিয়ে দেবো আমি। নাড়াচাড়া করে দিই, ঢাকনা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। লবণ দিতে ভুলে গেছি, লবণটা দিয়ে দিই। মাশাআল্লাহ, কি সুন্দর একটা লুক। ডিম দিয়ে দেবো আমি এখন, ভাজা ডিম। এই যে হাঁসের ডিম, একটু মিক্স করে দেই। ঝোল ঝোল গরম ভাতের সাথে একদম জমে যাবে ইয়ামি খাবার। আর 5 মিনিটের মতো রান্না করব ঢাকনা দিয়ে। এই যে আমার ডিমের তরকারিটা হয়ে গেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। হাঁসের ডিম দিয়ে রান্নালে অনেক মজা হয় এভাবে তরকারি। আপনারা যারা এখনো ট্রাই করেন না, ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়। একটু ঝোল ঝোল রাখবো, এই ঝোলটা শেষ পর্যন্ত থাকবো না, আলুতে টানিয়ে নিয়ে যাবে। একটু সামান্য ধনিয়া পাতা দিয়ে দেবো, বিলাতি ধনিয়া পাতা। এই যে এই রান্নাটা যদি আপনাদের একটু ভালো লাগে, এতেই আমি ধন্য। আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকেন, ভালো থাকেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।